হুজুর শাহ রাহমাতুল্লাহ আলাইহি, এটা উনার উপাধি, মূল নামটা আজও কেউ জানে না। উনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য এই মাজার শরীফ সংলগ্ন পুকুর ঘাটের মধ্যে তিনি উযু বানাইতে গেছিলেন। হঠাৎ করে এলাকার তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা এরাও যখন পুকুর ঘাটে উযু করতে আসছে গো, আয়েশা দেখতেছে একজন আল্লাহর বান্দা তার পেটের উজুরিগুলা বের করে পানি দিয়া ধৌত কইরা আবার পেটের মধ্যে দিয়া এই পেটটার সুন্দর করে সেলাই করে দিছে। আল্লাহু আকবার বলতেন না? আমার আপনার যদি পেটের উজুরি বের করতে হয়, আমার আপনার যদি ওপেন হার্ট সার্জারি হয়, তখন দেখবেন আমাদেরকে ইনজেকশন দিয়ে অচেতন করে ফেলে, আমাদেরকে দেখবেন আমাদের বডিটাকে একদম নিস্তেজ করে ফেলে। এরপরে দেখবেন কয়েকজন ডাক্তার সাহেব অপারেশন থিয়েটারে নিয়ে আমাদেরকে ইনজেকশন পুশ করে অচেতন করে দেখবেন আমাদের পেট চিরিয়া আমাদের উজুরি বাসুরিগুলা বের করা হয়, ঠিক কিনা বলেন? এরপরে আবার চিকিৎসার মাধ্যমে এটাকে সেলাই করার পরে অনেক দিন বেড রেস্টে রাখতে হয়। কিন্তু আল্লাহর ওলির জ্বলন্ত কারামত, উজুরিশার কারামত হলো ওনার উজুরিগুলা উনি পানি দিয়া ধৌত করিয়া আবার পেটের মধ্যে ঢুকাইয়া নিজের হাতে নিজের পেটকে সেলাই করেছেন। মুহূর্তের মধ্যে উজুরি বের করে পানি দিয়ে ধুইলেন, আবার মুহূর্তের মধ্যে এটা পেটের মধ্যে ঢুকাইলেন। তখন ভাইয়ার আমার তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা যখন দেখে ফেললো যে উজুরি শাহ উনি নিজের উজুরি নিজে পানি দিয়ে ধৌত করে আবার পেটে ঢুকাইছে, তখন এলাকার মানুষগুলা কয়, আরে উনি কেমন ব্যক্তি রে, যেই লোকটা নিজের উজুরি নিজে বের করে পানি দিয়ে ধুইয়া পেটে ঢুকাইছে, নিশ্চয়ই উনি কোনো আল্লাহর মহান ব্যক্তি হবেন, আল্লাহর কোনো প্রিয় বান্দা হবেন। তখন উনি এলাকার মানুষদেরকে আহ্বান করলেন, আপনারা আসুন। তখন তিনি এই যেখানে ওনার আস্তানা শরীফ, যেখানে ওনার মাজার শরীফের চিহ্ন রয়েছে, ঠিক ওই জায়গার মধ্যে আইসা তিনি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া ওনার সহচর যারা ছিলেন এদেরকে নামাজের মধ্যে রাইখাই হঠাৎ করে তিনি রুহানি জগতে আবার উদয় হয়ে গেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليهم. উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন বারাই উজুরি শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ প্রাঙ্গণে হযরতে উজুরি শাহ রহমাতুল্লাহ আলাইহির 31তম বার্ষিক 3 দিন ব্যাপী আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে আহলে সুন্নাত, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ পোস্টারে যাদের নাম উল্লেখ রয়েছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। সময়ের দিক বিবেচনা করে সবার নাম উল্লেখ করতে না পারলেও শ্রেণীভেদে সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। এতক্ষণ যিনি চমৎকার সুরে জিকির এবং সামা পরিবেশন করেছেন আমার বন্ধুবর, আমার সহযোদ্ধা হযরত মাওলানা কারি মাশিকুর রহমান রামপুরি সাহেব সহ উপস্থিত আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর
প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে কোরআনুল কারীমের 11 নম্বর পারা সূরা ইউনূস 12 নম্বর রুকু থেকে 64 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটা জিকিরের তালিম হবে। শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? আমরা জিকিরের তালিম শেষ করে মোনাজাতের মাধ্যমে সবাই আপন আপন বাড়িতে যাব, তাবারুক গ্রহণ করি। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন। তো আসলে ভাইয়ের আমার, এমন একটা সময় আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি, এই সময়ে ওয়াজ করা এবং শোনার মতো মনোযোগ অনেকেরই থাকে না। এরপরেও আমি আপনাদেরকে জাগ্রত রাখার জন্য, আত্মার শান্তি দেওয়ার জন্য 1 ঘন্টা প্রায় জিকির করেছি, ঠিক না ঠিক? তারপরে যাতে আপনাদের এশক থাকে, আবেগ এই মাহফিলে থাকে। তো আমরা তো অনেক রাতে ঘুমাই, আরো কত ঘুম ঘুমাইব। এমন ঘুম একদিন ঘুমিয়ে যাব যেই ঘুম থেকে পৃথিবীর কেউ আর ডাইকা সজাগ করতে পারবে। তো শেষ ঘুমটা ঘুমাইবার আগে এই জান্নাতের বাগানে বৈশা কিছু কথা শুনলে, আমল করলে আমাদের কি লস হবে? জোরে বলেন, লস হবে? আজকে দেখেন তো তাকায়া, আমরা যেই ছামিয়ানার নিচে বসলাম, এই ছামিয়ানার কাপড়গুলা কত বিয়ে বাড়িতে যায়, কত বাউল গানে যায়, কত যাত্রা গানে যায়, পালা গানে যায়। তখন কি এই কাপড়ের কোনো মূল্য থাকে? এটা শুধুই কাপড় থাকে। আর এই মুহূর্তে আল্লাহর ওলির মহব্বতে যতটুক জায়গা দিয়ে ছামিয়ানা বেষ্টন করা হয়েছে, এটা বেহেশতের বাগান হয়ে গেছে। অর্থাৎ এই কাপড়টা আজকে দামি হয়ে গেছে নবীর বাগান সাজানোর কারণে। আজকে এই ন্যাশনাল সাউন্ড কসবা থেকে এসেছে, এই সাউন্ড বক্সগুলা কত ডিজে গানে বাজে, কত বিয়ে বাড়িতে বাজে, কত বাউল উৎসবে যায়, কত নাট্য মঞ্চে যায়। তখন কিন্তু এই ব্যবসাটার গুণগত মান ভালো হয় না, কিন্তু এই মুহূর্তে এই ব্যবসাটাও লাভবান, কারণ এই মাইকটাও দামি হয়ে গেছে এটার দ্বারা কোরআন সুন্নাহর বয়ান করার কারণে, ঠিক না ঠিক? আমরা যেই মানুষগুলা এত রাত্র জাগ্রত থেকে এখানে বসলাম, একটু আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখেন। আমরা এই মানুষগুলাই যাত্রা গানের শ্রোতা হই, বাউল গানের শ্রোতা হই, নাট্য মঞ্চের শ্রোতা হই। বলুন তো তখন কি আমাদের ইজ্জত বাড়ে না কমে? আর এই মুহূর্তে আমরা এই মানুষগুলাই নবীর বাগানে বসছি, নবীর বাগানে বসাতে আমাদের সম্মান বাড়তেছে না কমতেছে? তাহলে যেখানে আসলে আমাদের ইজ্জত সম্মান বৃদ্ধি হয়, এই জায়গার মধ্যে বসা দরকার আছে না নাই? তাহলে বলুন, আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা আমরা সবাই। আল্লাহর বন্ধু কিন্তু সবাই নয়। বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হয়, আমার আল্লাহ দুনিয়া এবং আখেরাতে তাদেরকে শুভ সংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবাজিরা, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন, রাত গভীর, লম্বা চড়া কথা বলে আমি আপনাদের মনোযোগ নষ্ট করব না। কোরআনে পাকের সূরা ইউনূসের 64 নম্বর আয়াতে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ
উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা বন্ধুরা, আল্লাহ তাআলা ঘোষণা করেন বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হয় দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য শুভ সংবাদ রয়েছে, পুরস্কারের ঘোষণা রয়েছে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর বাক্য সমূহ কখনো পরিবর্তন হয় না, আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না। অর্থাৎ ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেন তাই বাস্তবায়ন করেন। এই জন্য বলা হয়েছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর বাক্য সমূহের কোনো পরিবর্তন নাই। সাথে সাথে আল্লাহ তাআলা আরো জানিয়ে দিয়েছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। এটা হচ্ছে বিরাট সফলতা ওই ব্যক্তিদের জন্য। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় ধরনের সফলতা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুদের সম্পর্কে বলেছেন দুনিয়া এবং আখিরাতের মধ্যে তাদের জন্য শুভ সংবাদ রয়েছে। কেমন পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন আল্লাহু আ'লামু, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের দেশের মধ্যে দেখবেন অনেক মানুষ ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, ঠিক না বেঠিক? অনেক সময় দেখবেন মঞ্চে দাঁড়াইয়া বিভিন্ন সভা মঞ্চে যাইয়া আমি এটা করে দেব, আমি এটা করে দেব, আমি এই করব, আমি সেই করব। অনেক সময় ওয়াদা করেও ওয়াদার খেলাফ করে ফেলি। কিন্তু আল্লাহ বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলতেছেন আমার বাক্য সমূহের কোনো পরিবর্তন হয় না, আমি যা আদেশ করেছি তাই আমি বাস্তবায়ন করে দেই। অর্থাৎ বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হয় দুনিয়ার জিন্দেগিটাও তাদের জন্য সুখের হয়, কবরের জিন্দেগিটাও তাদের জন্য আরামের হয়। এই জন্য বাজাম আল্লাহর বন্ধু হবে একমাত্র তারা। আল্লাহ কয় যারা হবে ইমানদার, যারা হবে তাকওয়াবান, এরাই হবে আমার বন্ধু, এরাই হবে আমার ওলি। তাইলে বলুন হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন আছে? বন্ধু, আল্লাহর ওলিগণ এক এক সময় এক এক ভাবে তাদের কারামত প্রকাশ হয় আল্লাহর পক্ষ থেকে এলমে লাদুনির মাধ্যমে। এক এক সময় এক এক ভাবে আল্লাহ তার বন্ধুদের কারামত প্রকাশ করে। আজকে আমি এই মাহফিলে বৈশা আল্লাহর ওলি হযরতে হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহির এই জান্নাত, এই মহব্বতে এই মাহফিলে বৈশা যেই কথাটা আপনাদেরকে জানাতে চাই, হুজুর শাহ যে আল্লাহর ওলি, ওনার মূল ইসিমটা আজ পর্যন্ত এই এলাকাবাসীরও কারো জানা নাই। ওনার যে মূল নাম, মূল ইসিম যেটা, এটা আজ পর্যন্ত কেউ জানে নাই। কিন্তু হুজুর শাহ বললে সবাই উনাকে চিনে। কথা কোন ঠিক না বেঠিক? এটার কারণ হলো ভাইয়ার আমার, আল্লাহর ওলিদের কারামত কেমনে প্রকাশ হয় দেখুন। আমি যতটুক জানতে পেরেছি, মাজার কর্তৃপক্ষের কাছ থেকে যতটুক জানতে পেরেছে, আল্লাহর ওলি হযরতে হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহি, এটা উনার উপাধি, মূল নামটা আজও কেউ জানে না। উনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য এই মাজার শরীফ সংলগ্ন পুকুর ঘাটের মধ্যে তিনি উযু বানাইতে গেছিলেন। হঠাৎ করে এলাকার তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা এরাও যখন পুকুর ঘাটে উযু করতে আসছে গো, আয়েশা দেখতেছে একজন আল্লাহর বান্দা তার পেটের উজুরিগুলা বের করে পানি দিয়া ধৌত কইরা আবার পেটের মধ্যে দিয়া এই পেটটার সুন্দর করে সেলাই করে দিছে। আল্লাহু আকবার বলতেন না? আমার আপনার যদি পেটের উজুরি বের করতে হয়, আমার আপনার যদি ওপেন হার্ট সার্জারি হয়, তখন দেখবেন আমাদেরকে ইনজেকশন দিয়ে অচেতন করে ফেলে, আমাদেরকে দেখবেন আমাদের বডিটাকে একদম নিস্তেজ করে ফেলে। এরপরে দেখবেন কয়েকজন ডাক্তার সাহেব অপারেশন থিয়েটারে নিয়ে আমাদেরকে ইনজেকশন পুশ করে অচেতন করে দেখবেন আমাদের পেট চিরিয়া আমাদের উজুরি বাসুরিগুলা বের করা হয়, ঠিক কিনা বলেন? এরপরে আবার
চিকিৎসার মাধ্যমে এটাকে সেলাই করার পরে অনেক দিন বেড রেস্টে রাখতে হয়। কিন্তু আল্লাহর ওলির জ্বলন্ত কারামত, উজুরিসার কারামত হলো ওনার উজুরিগুলা উনি পানি দিয়া ধৌত করিয়া আবার পেটের মধ্যে ঢুকাইয়া নিজের হাতে নিজের পেটকে সেলাই করেছেন। মুহূর্তের মধ্যে উজুরি বের করে পানি দিয়ে ধুইলেন, আবার মুহূর্তের মধ্যে এটা পেটের মধ্যে ঢুকাইলেন। তখন ভাইয়ার আমার তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা যখন দেখে ফেলল যে উজুরিসা উনি নিজের উজুরি নিজে পানি দিয়া ধৌত করে আবার পেটে ঢুকাইছে, তখন এলাকার মানুষগুলা কয়, আরে উনি কেমন ব্যক্তি রে, যেই লোকটা নিজের উজুরি নিজে বের করে পানি দিয়ে ধুইয়া পেটে ঢুকাইছে, নিশ্চয়ই উনি কোনো আল্লাহর মহান ব্যক্তি হবেন, আল্লাহর কোনো প্রিয় বান্দা হবেন। তখন উনি এলাকার মানুষদেরকে আহ্বান করলেন, আপনারা আসুন। তখন তিনি এই যেখানে ওনার আস্তানা শরীফ, যেখানে ওনার মাজার শরীফের চিহ্ন রয়েছে, ঠিক ওই জায়গার মধ্যে আইসা তিনি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া ওনার সহচর যারা ছিলেন এদেরকে নামাজের মধ্যে রাইখাই হঠাৎ করে তিনি রুহানি জগতে আবার উদয় হয়ে গেছেন। হঠাৎ করে তিনি আবার গায়েব হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। মানুষদেরকে নামাজের মধ্যে লাগাইয়া উনি উদয় হয়ে গেলেন। এরপরে সবাই বলতেছে, ওনার নাম তো আর কেউ জানে না, জিজ্ঞেস করার সুযোগও পাই নাই। তখন উজুরিসা বলেই ওনার পরিচিতি লাভ হয়েছে। এইটা হলো ওনার উপাধি। এটা কি? এটা ওনার উপাধি। এই জন্য ওনার মূল ইসিম আজ পর্যন্ত কেউ জানে না, কিন্তু উজুরিসা বললে সবাই ওনাকে চিনতে পারে। উনি আল্লাহর একজন আরেফ বান্দা ছিলেন। কথা কোন ঠিক না? ঠিক। আরেফ বান্দারা এরা এক এক সময় এক এক জায়গার মধ্যে বিচরণ করে, এক এক সময় আরেফ বান্দারা এক এক জায়গায় বিচরণ করে। এই জন্য ভাইয়ার আমার, ওই সমস্ত হক্কানি আল্লাহর ওলিদেরকে নিয়ে যদি কোনো বিশ্রী মন্তব্য কেউ করে, ওই ব্যক্তির দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, ইতিমধ্যে আমি দেখেছি অনেক সোশ্যাল মিডিয়াতে, অনেক টেলিভিশন মিডিয়াতে, অনেক সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ইউটিউব ফেসবুকের মধ্যে আমি লক্ষ্য করেছি অনেক আল্লাহর ওলিদের নামগুলাকে নিয়ে অনেকে ক্রিটিসাইজ করে। আছে না? আমি নবীনগর উপজেলায় কোনাউর গ্রামে আরেকজন আল্লাহর ওলির মাজার শরীফের মাহফিল করেছি। ওনার হচ্ছে কাতাসা রহমাতুল্লাহ আলাইহি। তো আমরা অনেক সময় জিকিরে সামা পড়লে আল্লাহর ওলিদের নাম উচ্চারণ করি। কথা কোন ঠিক না? অনেক সময় ওলিদের নাম বলে সামা পরিবেশন করি। এটা কি বলা কি জায়েজ না নাজায়েজ? জিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সালিহিন কাফারা। নবীদের জিকির করা এটা সুন্নত। কথা কোন ঠিক না ঠিক? আর এই জিকিরের কাফারা হয়ে যায় আল্লাহর ওলিদের শান বললে। কথা কোন ঠিক না ঠিক? আউলিয়াদের জিকির এটা কাফারা হয়ে যায়। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে বলবো, অনেক আল্লাহর ওলিদের এক এক সময় এক একটা নাম উপাধি তাদের লকবের মধ্যে আসে, এক একটা উপাধি আসে। যেমন চট্টগ্রামে শহরের মধ্যে একজন শহর কুতুব আছেন, ওনাকে বদনাশা বললে সবাই চিনি। বদনাশার মাজার আছে না? তো বদনাশার মাজারে গিয়ে দেখবেন হাজার হাজার মানুষগুলা দেখবেন আল্লাহর ওলি হযরতে বদনাশা রহমাতুল্লাহ আলাইহির প্রেমে মাতুয়ারা হয়ে জিয়ারত করে। এখন বদনাশা নামটা কি খুব খারাপ নাম? এটা একটা উনার উপাধি। উনি হয়তো এই বদনা দিয়ে উজু করতেন, এই জন্য উনার মূল নাম অনেকে জানতো না, বদনাশা নামে তিনি পরিচিত। নবীনগরে যিনি আল্লাহর ওলি কাতাসা রহমাতুল্লাহ আলাইহি, উনার মূল নাম হচ্ছে হযরতে ওয়াজুদ্দিশা রহমাতুল্লাহ আলাইহি, কিন্তু উনার উপাধি ছিল কাতাসা। ওনার গলার মধ্যে সবসময় কাঁটা ঝুলিয়ে রাখতেন, এই জন্য ওনাকে কাতাসা বলা হয়। কথা কোন ঠিক না? সবচেয়ে বড় বিষয় হলো অনেক হাদিস শরীফ যার শানে রিওয়ায়াত হয়েছে, হযরতে আবু হুরায়রা, দেখবেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন আছে না? বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে অসংখ্য হাদিস শরীফ দেখবেন ওনার শানে উনি বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। এখন আমার প্রশ্ন হলো, হুজুর ওনার মূল নাম কি আবু হুরায়রা? ওনার মূল ইসিম হচ্ছে আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ। তো হুরায়রা হলো এটা ওনার উপাধি। আবি হুরায়রা
অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি এক জায়গায় দাওয়াত খেতে বসলেন। দাওয়াতে যখন বসেছেন হঠাৎ করে ওনার একটা বিড়াল ছিল, বিড়াল ছানা পকেটের মধ্যে নিয়ে তিনি দাওয়াতের মধ্যে গেছেন। হঠাৎ করে ওনার পকেট থেকে বিড়ালটা যখন বের হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেলছেন, দেখে বলতেছেন, ইয়া আবি হুরায়রা, ও বিড়াল ছানার পিতা। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি মুস্কি হাসি দিয়ে যখন ওনাকে ইয়া আবি হুরায়রা বলছেন, বিড়াল ছানার পিতা বলছেন, ওনার মূল ইসিম অনেকে ভুলে গেছে, কিন্তু আবু হুরায়রা বললে সবাই ওনাকে চিনতে পারে। কথা কোন ঠিক না ঠিক? তো এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর ওলিদের এক এক সময় এক একটা উপাধি থাকতেই পারে। উজুরি শাহ রহমাতুল্লাহ আলাইহির মূল ইসিমটা এখন পর্যন্ত কেউ জানে না। এই জন্য যারা লোকজন দেখেছে ওনার পেটের উজুরি বের করে পানি দিয়ে ধৌত করে আবার তিনি পেটে ঢুকাইয়া সেলাই করেছেন, তিনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, ইবাদত বন্দেগী করেছেন। আর এমন একজন ওলির শানে যদি কেউ মিথ্যাচার করে, বেয়াদবি করে, গুস্তাখি করে, আল্লাহ তার বিচার করবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, সব কিছু নিয়ে তামাশা করা যায়, আল্লাহর ওলিদের শান ও আজমত নিয়ে কখনো তামাশা করতে নাই। কথা বলেন ঠিক না ঠিক? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাইকটা একবারে বাস ইয়ে দেনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফি মাওলানা মুহাম্মদ বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আমার নূর নবীজির জিজ্ঞেস করে আল্লাহ ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার বাবাজিরা, বন্ধুরা, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন, যেই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে আল্লাহর ওলি তারাই হয় যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার। হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। যারা আমরা আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করি, বলুন তো আপনারা বুকে হাত দিয়া কয়জন মানুষ কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়ছেন? কয়টা মানুষ তাহাজ্জুদের নামাজ আমরা পড়ি? কিন্তু যারা আল্লাহর ওলি হয় তারা কিন্তু তাহাজ্জুদ গুজার হয়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর ওলিদের জীবনী ইতিহাস পড়ে দেখেন, তারা 5 ওয়াক্তের নামাজ তো পড়েনি, সাথে সাথে তারা তাহাজ্জুদ এক ওয়াক্ত কাজা করেন না। বিশেষ করে আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এশারের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করেছেন একটানা 40 বছর। আমাদের বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ কাজা না হওয়ার জন্য ফজরের এশারের ওযু দিয়ে ফজর পর্যন্ত নামাজ পড়েছেন, ইবাদত করেছেন একটানা 40টি বছর। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এরকম ভাবে ভারতবর্ষের আল্লাহর ওলি, যিনি হিন্দের সুলতান, যাকে আতায়ে রাসূল বলা হয়, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবন ইতিহাস পড়ে দেখেন। খাজা গরিবে নওয়াজ তিনি 5 ওয়াক্তের নামাজ পড়তেনই বটে, কিন্তু তিনি তাহাজ্জুদ কখনো কাজা করতেন না। জিকির করতে করতে তাহাজ্জুদের সময় নিয়ে আসতেন। এশারের নামাজ পড়ে আমার খাজা বাবা তিনি যখন জিকিরে সামা করতেন, জিকির করতে করতে আমার খাজা গরিবে নওয়াজ তাহাজ্জুদের সময় নিকটে নিয়ে আসতেন। তিনি তাহাজ্জুদ পড়তেন, ফজর পড়তেন, রেওয়াজত বন্দেগী করতেন। করার কারণে আনিসুল আরওয়াহ কিতাবের মধ্যে আসছে
আমার খাজা গরিবে নেওয়াজ আসরের নামাজ শেষ করে প্রতিদিন খানায়ে কাবা তাওয়াফের জন্য তিনি বাইতুল্লাহ শরীফের মধ্যে রুহানি ভাবে গিয়ে হাজির হইয়া যাইতেন। আল্লাহর ওলি খাজা, হিন্দের সুলতান খাজা, প্রতিদিন তিনি ওনাকে সবাই মক্কা নগরীর মধ্যে দেখতে পাইতো। বাজান রে, এখন তো টেলিফোন আছে, মোবাইল ফোন আছে, অনেক যোগাযোগ মাধ্যমের ব্যবস্থা আছে। এক দেশের খবর আরেক দেশের মানুষ আমরা মুহূর্তের মধ্যে নিতে পারি। তৎকালীন সময়ে জাহাজের চড়ে অনেকে স্থলপথ দিয়া, নৌপথ দিয়া অনেকে মক্কা শরীফ যাইত। তখনও যাওয়ার সময় কারো 1 মাস 2 মাস 3 মাস সময় লাগতো, কিন্তু তখনকার সময়ও আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে কত ইহসান করেছেন। আমার খাজা গরিবে নেওয়াজ প্রায় সময় তিনি প্রতিদিন আসরের নামাজ পড়ে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করতেন। অনেকগুলা মানুষ সাক্ষী দান করছে যে আমরা তো খাজা মঈনুদ্দিনকে সব সময় দেখতে পাই, তিনি আসরের পরক্ষণে ওনাকে বাইতুল্লাহ শরীফ জিয়ারতে দেখতে পাই। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা মৌলার প্রেমে ফানা হইয়া যায়, আমার মৌলা তার হইয়া যায়। কথা কোন ঠিক না বেঠে? তারা চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, আল্লাহর ওলি যারা হয় চোখ বন্ধ করলে শুধু দুনিয়া দেখে না, তারা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত বন্ধুরা দুনিয়া তো তাদের জন্য শুভ সংবাদ, আখিরাতের মধ্যে তাদের জন্য শুভ সংবাদ। অর্থাৎ এই দুনিয়া ছেড়ে যাবার পরে কবরটা যদিও অন্ধকার হয়, কিন্তু ওলিদের কবর কিন্তু অন্ধকার হয় না, মুমিন ব্যক্তিদের কবরটা অন্ধকার হয় না। আমরা দুনিয়াবাসী না, দুনিয়ার রীতি অনুসারে যদিও আমরা 3.5 হাত কবরের মধ্যে শোয়া দেই, বন্ধু আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন মুমিন ব্যক্তিদের কবর কিন্তু 3.5 হাত থাকে না। তাদেরকে যদি আমরা 3.5 হাত কবরে শোয়াই, 40 কদম দূরে আসার সাথে সাথে আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া গো এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে বলুন, আমরা মুমিন হতে চাই কি চাই না? মুমিন যদি হতে হয় হিংসা, নিন্দা, গীবত এইগুলা ছেড়ে দিতে হবে। কারণ আল্লাহর হাবিব বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হচ্ছে জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। কোনো মানুষ সম্পর্কে ধারণা না রেখে আমরা হুট করে তার উপর একটা তহমত দিয়ে দিলাম, আমরা একটা গীবত করে ফেললাম, মন্দ কাজ করে মন্দ কথা বলে ফেললাম, এটাও কিন্তু গুনাহ, কঠিনতম গুনাহ। এটা জিনার চেয়েও খারাপ কাজ, কোনো মানুষ সম্পর্কে গীবত করা। কথাটা বুঝতে পারছেন আপনারা? এই জন্য যারা ওলি আল্লাহদেরকে নিয়ে এনকার করেন, মস্কারা করেন, তাজিম করেন, আপনাদেরকে বিনয় করে অনুরোধ করে বলবো যে আল্লাহর ওলিদেরকে নিয়ে ঠাট্টা মস্কারা করা যাবে না। কারণ ওলিরা আল্লাহর বন্ধু, তাদের হেফাজতের জামিনদার আমার আল্লাহ হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ের আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছাইরা দেয় না। মানুষ যখন পাপ করতে করতে, জুলুম করতে করতে যখন সীমা অতিরিক্ত করে ফেলে, তখনই আল্লাহর পক্ষ থেকে যেই কোনো ভাবেই একটা ফায়সালার ব্যবস্থা হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য দেখবেন অনেক মানুষ এরা জুলুম পাপ করতে করতে ইমান ইসলামকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাইতে চায়, কিন্তু যেই কোনো মুহূর্তে দেখবেন আল্লাহর পক্ষ থেকে আযাবের সংবাদ চলে আসে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? এইরকম ভাবে ফেরাউন যতই অহংকার করেছিল, বাদশাহী দাবি করছিল, কিন্তু নীল নদের পানিটা পর্যন্ত ফেরাউনের লাশকে গ্রহণ করে নাই। কথা কোন ঠিক না ঠিক? নিজেকে খোদা দাবি করে ফেলছিল। এই রকম ভাবে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তকব্বরি করতে 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 অনেকেই দেখবেন এরা নিজেকে অনেক কিছু মনে করে, কিন্তু আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। কথা কোন ঠিক না ঠিক? তো আমি আজকে একটা মিডিয়াতে দেখেছি, একটা ফেসবুক একটা স্ট্যাটাস দেখেছি, আমি জানি না এই কোলাঙ্গার বাংলাদেশের নাকি ভারতের না কোন দেশের আমি বলতে পারি না, যেহেতু বাংলা ভাষায় কথা বলছে আমার মনে হয় সে বাংলাদেশেরই সন্তান হবে, আর না হলে উত্তরবঙ্গের কোথাও হবে, আর না হলে যে কোনো জেলার হবে। সে আমার রসুলকে নিয়ে এমন ভাবে
রাহমাতাল লিল আলামিন নবীর শানে কটু বাক্য ব্যবহার করেছে, আমি নিজের চোখে আমি এই ভিডিওটা দেখেছি। আপনারা একবার শুনলে আপনাদের গায়ের রুমগুলা শিহরিত হয়ে উঠবে। এমন অকাত্য ভাষায় রাহমাতাল লিল আলামিন নবীকে গালিগালাজ করে সে বলতেছে সে নিজেই নাকি নবী। আউযুবিল্লাহ। আরো জোরে কোন নাউযুবিল্লাহ। আউযুবিল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করার কারণে আমরা তাকে মুসলমান বলি না, আমরা কাদিয়ানীদেরকে কাফের বলি। কথা কোন ঠিক না ঠিক? কারণ তাদের নেতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করছিল, নবুয়তি দাবি করছিল, এই জন্য সেটা ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। বলুন তো কাদিয়ানীদের মসজিদের সাথে আমাদের মসজিদের কোনো তুলনা আছে? কাদিয়ানীদের মসজিদ আলাদা, কবর আলাদা, সব কিছু আলাদা। কারণ তাদের লিডার, তাদের যেই নেতা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটু বাক্য ব্যবহার করেছে, নিজেকে নবী দাবি করছে। এই জন্য ভাইয়ের আমার, কাদিয়ানী গোত্রটাকে আমরা ইসলামের মধ্যে আনি না এবং এদেরকে আমরা কাফের হিসেবে আখ্যায়িত করি। তো আমি দেখেছি একটা কুলাঙ্গার আজকে ফেসবুকে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত নিয়ে এমন ভাবে বিশ্রী কমেন্ট করেছে, খারাপ ভাষায় রসুলকে গালিগালাজ করেছে, যেগুলা শুনলে গায়ের রুমগুলা শিহরিত হয়ে যায়। আমার চোখের পানি চলে এসেছে। আমি তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে তওবা করেছি যে আল্লাহ, একবার দেখেছি শুনেছি, দ্বিতীয়বার যাতে এই বিশ্রী কথা আমার কানে না আসে। আল্লাহ, আমি এটা শুনতে চাই না। আর যেই বা যা বলেছে আল্লাহ তুমি তাকে হেদায়েত করো, আর তার আমলে যদি হেদায়েত না থাকে এই লোকটাকে আল্লাহ ধ্বংস করে দাও। কারণ এর দ্বারা ইসলামের ব্যাঘাত ঘটতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের রহমত, ওই নবীর শান ও আজমত নিয়ে যেই লোক কটু বাক্য ব্যবহার করবে সে কখনো ইসলামের পক্ষের লোক হতে পারে না। সে বেদিন, সে মুনাফিক, সে কাফেরের চেয়ে নিকৃষ্ট। কথা কোন ঠিক না ঠিক? কারণ ভাইয়ার আমার, আমার রাসূল হচ্ছেন বেনজির বেমিসাল। আমার নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হয় না, হতে পারে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহর হাবিবকে নিয়ে যারা কটু বাক্য ব্যবহার করেছে আমরা তার শাস্তির দাবি জানাচ্ছি। আল্লাহ যেন তাকে হেদায়েত করে, আর হেদায়েত না থাকলে তাকে যেন ধ্বংস করে দেয়। সবাই আমিন কন। তো যাক, আর দেরি না করে, রাত অনেক হয়ে গেছে, 3:30 হয়ে গেছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমি বলেছি যে আমি একটু আলোচনা করব, বেশিরভাগ সময় জিকির করব। এই জন্য জিকিরের একটা হাল নিয়ে আমরা জিকির করব। যুবক পোলাপান যারা তোমরা প্যান্ডেলে বসে আছো, বাবা এখানে ঘুমাইবার জায়গা না, এটা হচ্ছে আল্লাহর ওলি রুহানি ফায়েজ হাসিলের মাহফিল। কথা কোন ঠিক না ঠিক? এটাই হলো আসল উরুস মাহফিল। এই জন্য আমরা মস্কারা না করে, না ঘুমাইয়া আমরা উঠে যাব। যেহেতু রাত এখন 3:30 বাজে, রাত 3:30 বাজতেছে, 3:30 ওভার। এই জন্য আমরা নবীজিকে সালাম দিয়ে ক্লান্তিটা দূর করে আরেকটা চমৎকার জিকিরের তালিম হবে। ঠিক আছে ইনশাআল্লাহ?